দরজা খোল গোবিন্দ, দরজা খোল। ডাকাত এসেছে দরজায়, দরজা খোল। কে? আরে এত রাতে চিৎকার করে কোন আহাম্মক? আমি ভয়ঙ্কর তেলকড়ি ডাকাতের শিষ্য, দরজা খোল। কি? ডাকাত? মানে কথা ডাকাত পড়েছে আমার বাড়ি? না 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 না, দরজা খোলা যাবে না, মানে কথা। কিরে ঝোলা গোবিন্দ, দরজা খোল। কি? ডাকাতও আমাকে ঝোলা গোবিন্দ বলছে? মানে কথা কি সাহস? জানতে পারলো কি করে? ঝোলা গোবিন্দ, এবারে দরজা ভাঙবো তোর। তোর মুন্ডু এবার আমি ভাঙবো। আমাকে ঝোলা গোবিন্দ বলা? হ্যাঁ? এই আমি ডাকাত, আমি ভয়ঙ্কর ডাকাত। এই তুই গুলটে না? হ্যাঁ, মানে কথা তাই বলি। ডাকাত আমার ঝোলা গোবিন্দ নামটা জানলো কেমন করে? মানে কথা তুই তুই আবার ডাকাত হলি কবে থেকে উজবুক? অনেকদিন। তেলকড়ি ডাকাতের রক্ত বইছে আমার শরীরে। কার রক্ত? হ্যাঁ, আরে তেলকড়ি ডাকাতের রক্ত বইছে আমার শরীরে। আরে রে 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 রে। তাই বুঝি? হ্যাঁ, মানে কথা তাহলে তো ভালোই হলো। ইয়ে মানে ভালো হলো কেমন করে? আমি ডাকাত হলে আপনার বুঝি ভালো লাগবে ঝোলা? এভাবে ইয়ে মানে গোবিন্দ বাবু মেসমশাই। না, আমার ভালো লাগবে না। আমার জামাই রাত বিরেতে ডাকাতি করে বেড়াবে, মানে কথা তা কোন শ্বশুর মশাইয়ের ভালো লাগবে শুনি? তাহলে কার ভালো লাগবে মেসমশাই, শ্বশুর মশাই? ওই হরিবল, ইয়ে মানে বলো হরি দারোগার। ওর অনেক দিন ধরে ইচ্ছে, মানে কথা একটা জ্যান্ত ডাকাতে ধরবে। এমন নেতানো একটা জ্যান্ত ডাকাতে পেলে বলহরি সহজেই ধরে গারদে পুরে রাখতে পারবে, মানে কথা। কি কেষ্ট তো ঘুরে গেল, এখানে আবার গারদ কেন? তোকে গারদে বন্দি করে, মানে কথা তোকে গারদে বন্দি করেই আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। ডাকাতি করা, হ্যাঁ, মানে কথা ডাকাতি করা তোমার ছুটে যাবে। এই কেন করেছে বাবা? হ্যালো, এই হরিবল দারোগা। বলো হরি, বলো হরি। ওই একই হলো, যাহা বলো হরি তাহাই হরি বল। আমার বাড়িতে মানে কথা একটা জ্যান্ত ডাকাতে ধরেছি। তাড়াতাড়ি এসে এটাকে নিয়ে যান দেখি। জ্যান্ত ডাকাত! কাঁচা ঘুম ভাঙিয়েছে হতচ্ছাড়াটা। আপনি ঘুমুন মেসমশাই, আমি পলাই। ধাপ্পা। আই হাই আই আই আই, তুই যতই পালা ওই বলো হরি তোকে ছাড়বে না, মানে কোথায় তোকে বলে দিলাম। কেস যে পুরো ঘুরে গেছে, বলো হরি দারোগাকে পেছনে লেলিয়ে দিয়েছে। এবার কি হবে রে? বাঁচা রে বাঁচু। কি আছে গুলটে বাবা? বসো 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 আগে। ওরে বাবা, কেস ঘুরে গেছে রে পাঁচু। ওই ঝোলা গোবিন্দ বলহরি দারোগাকে বলে দিয়েছে। ওই বলহরি এখন আমাকে ধরতে বেরিয়ে পড়েছে। কেন কেন? ওরে আমি যে এখন ডাকাত, তাই। বুঝেছি বুঝেছি, তুমি তো জাস্ট গোবিন্দ বাবুকে ভয় দেখাতে গেছিলে, ডাকাতি তো করনি। তাতে কি হয়েছে? আমি কি জানতাম নাকি ওই বলহরি দারোগা জ্যান্ত ডাকাত ধরতে চায়? কি জানি কোথায় এখন সেই দারোগা। ওরে বাবা, ওই যে ওই ছোড়া ওই দিকে পালিয়েছে। আমি আজকে জ্যান্ত ডাকাত ধরেই ছাড়বো। কত দিনের শখ আমার। ইস, কোথায়? অর্থাৎ এইখানে দাঁড়িয়ে থাকলে কি কি করে শখ মিটবে হরিবল? খুঁজুন গিয়ে। এই তো যাচ্ছি। ধ্যান মগ্ন অবস্থায় ধরলেই কিন্তু ওরে বাবারে! ওরে বাবা! ধ্যান ভঙ্গ, ধ্যান ভঙ্গ, ধ্যান ভঙ্গ। এই পাঁচু রে, আমি ধরা দিলাম রে। দেখি
500 করকরে ক্যাশ। ব্যাপার কি গো নরাদা? এবার আমাকেও আমার পকেট করিতে হইবে গরম। পুরো গলদপুর দেখিবে এই শিল্পী গুল। গোপাল ভাঁড়। রবিবার সকাল 10টায় শুধুমাত্র সোনিয়াতে। প্ল্যানটা মনে থাকে যেন, তুমি কিন্তু এক মনে ধ্যান করে যাবে, নড়বে না একটুও। তারপর বাকিটা আমরা দেখছি, আমরা। ভাগ্যিস তোরা আমার জন্য এই ভাঙা মন্দির চত্বরে অপেক্ষা করছিলি, না হলে আমার যে কি হতো। আমরা তো জানতাম কেস যে কোনো সময় ঘুরে যেতে পারে, তাই তো তোমাকে বলে রেখেছিলাম বেগতিক দেখলে সোজা এই ভাঙা মন্দির চত্বরে চলে আসবে, আমরা থাকবো এখানে। তথাস্তু, আমি তোদের আশীর্বাদ করলাম। ও গুলটা মামা, বলো হরি দারোগা এইদিকেই আসছে। বম ভয়ঙ্কর। আমি ঠিক ভেবেছি এই ভাঙা মন্দির চত্বর যত সব চোর ডাকাতে রাখা হয়েছে এই গুলটে ডাকাত। একই স্যার এসব কি করছেন? কেন ডাকাত ধরছি? আরে কতদিনের শখ আমার, এক পিস অন্তত এক পিস জ্যান্ত ডাকাত ধরবো। ধরবেন না স্যার, ধরবেন না, গুলটে মামাকে ধরবেন না, সর্বনাশ হবে, সর্বনাশ কার, কেন, কিভাবে? গুলটে বাবা গভীর ধ্যানে বসেছে, ভয়ঙ্করী দেবীর ধ্যান। ডাকাত তো গুলটে মামার এই ধ্যান যে ভাঙাবে তার নির্ঘাত কি হবে জানেন? আমাশা। দিনের মধ্যে কম করে 56 বার যাওয়া আসা যাওয়া করতে হবে। সারা জীবন হেলেঞ্চার কলমি শাক খেতে হবে তাকে। এই বলে দিলুম কিন্তু দারোগা বাবু। না তবে আমি ওকে ধরবো কেমন করে? আমি না দারোগা। জানি তো, কিন্তু এখন তো ধরতে পারবেন না। ধ্যান মগ্ন অবস্থায় ধরলেই কিন্তু। ওরে বাবা, না, তা ওর ধ্যান কতক্ষণ চলবে? 100 বছর হতে পারে। বেশ কড়া ধ্যান তো, আর ধ্যানে জমে গেলে 400 বছরও এই ধ্যান চলতে পারে। এসব কি বলছো তোমরা ছোকরা? 100 বছর, 400 বছর, তোমরা কতদিনে 1 বছর হিসেব করেছো বলো তো? ধ্যান ভঙ্গ। পাঁচু পালা, আমিও তোকে ছাড়বো না। আমাদের ধরতে পারে না। ওই থামরে হতছাড়া, আমি আর বাচ্চি না। ও গুলটে মামা, আরে থামো। আমি থামতে পারছি না রে, আমার ব্রেক ফেল করে গেছে রে। বাপরে বাপ। নামো তুমি গুলটে মামা। না, আমি এখন ঝুলন্ত ধ্যান করবো রে। এই যে আমি এসে পড়েছি। কোথায় ওই গুলটে ডাকাত? কোথায়? ওই যে স্যার, গাছে ঝুলছে। গুলটে মামা যে এখন আর নামবে না স্যার। কেন? ঝুলন্ত ধ্যান করছে তো, নামানো যাবে না, খবরদার। এখানেও ধ্যান। সময় পেলেই তো গুলটে মামা ধ্যান করে, শুয়ে বসে ঝুলে, কি কঠিন ধ্যান, ভাঙানোই যায় না। পাঁচু রে, আমি ধরা দিলাম রে। একই ভেন্ডি, তুই গুলটে মামার ঠ্যাংটা ধর। ওরে আমায় টেনে তোল রে। ও পাঁচু রে, আরে গাছের ডালায় পিঁপড়া ছিল, আমি কি জানতাম নাকি রে? ওরে বাবা, সে কি রাম কামড়।
সবই তো বুঝলাম, কিন্তু বলহরি দারোগার যে জ্ঞানই ফিরছে না। কিন্তু আজ না হোক কাল তো ফিরবেই। ওরে, ওর জ্ঞান ফিরলে তো আমি অজ্ঞান হয়ে যাব রে। এখন তাহলে তুমি কি করবে? শোন, বলহরি দারোগার জ্ঞান ফিরলে বলবি আমি এই হাসপাতালের বেডে শুয়ে শুয়েই শুয়ন্ত ধ্যান করছি, আমাকে স্পর্শ পর্যন্ত করা যাবে না। তারপর দেখবি ও হতাশ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে যাবে। তুমি যতদিন থাকবে ততদিন যদি উনিও ভর্তি থাকেন। না রে ভাইটুগন, এখানে সামান্য একটা পেঁচ আছে। কি প্যাঁচ? ওরে গলদপুরের বলদ ছেলের দল, ওই বলহরি দারোগাকে থানার কাজে যোগ দিতেই হবে, নয়তো ওর যে চাকরি চলে যাবে। ডাকাত ধরতে বেরিয়ে এমনিতেই যা হাল হয়েছে ওর, আর আমরা তো আর চাকরি করি না, গভীর ভাবে আড্ডা দিই। বেশ গোটা কয়েক মাস না হয় এই হাসপাতালের বেডে শুয়ে শুয়েই আড্ডা মারবো, সাথে খাওয়া ফ্রি। কি বলিস তোরা? এটা হলো গুলটের প্যাঁচ, এক প্যাঁচেতেই সবাই হয় ঘে।